সুপ্রিয় দর্শক বন্ধু, তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে তেজপাতা গাছের ডাল কলম করে নতুন চারা তৈরি করা সম্ভব, তাও আবার শাহি গরম মশলা ব্যবহার করে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি আপনারা দেখবেন, তাহলে এই পদ্ধতিতে আপনারা তেজপাতা গাছের কলম চারা তৈরি করতে পারবেন। সবাইকে আরিফুল গার্ডেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে আপনার বাগানে যে মাদার গাছটি আছে তেজপাতা গাছের, সেখানে কলম বাঁধার জন্য ডাল নির্বাচন করুন। ডালে যে অতিরিক্ত শাখা প্রশাখা বা পাতা থাকবে সেগুলো ছাঁটাই করে ফেলে দিন কলম বাঁধার জন্য। ছাঁটাই করে ফেলে দেওয়ার পর ডালটির দেখুন পাতার গোড়ার দিকের অংশে যে বাট বা চোখ আছে, ওর নিচে অংশে একটা ছোট্ট ছুরি বা ব্লেড দিয়ে দু সাইডে দুটো গোল রাউন্ড রিংয়ের মতো করে কেটে ফেলুন। কেটে ফেলার পর মাঝখানে যে ছাল বা বাকল আছে, এই বাকলটাকে সুন্দর করে তুলে ফেলতে হবে, যেন কোনো অংশে বাকল না লেগে থাকে। এরপরে আমাদের দৈনন্দিন রান্নার কাজে লাগে যেটা শাহি গরম মশলা। এই মশলাটা আমি রুট হরমোন হিসাবে ব্যবহার করছি। এগুলো কম বেশি প্রত্যেকের বাড়িতেই আছে, রান্নার কাজে লাগে। এই শাহি গরম মশলা রুট হরমোন হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। আপনার তেজপাতা গাছের ডাল বা শাখা কলম হয়ে যাবে। তবে তেজপাতা গাছের ডাল বা শাখা কলম করলে সাধারণত বর্ষাকালেই করবেন, তাহলে তাড়াতাড়ি খুবই শিকড় বাইর হবে। এরপর ওই কাটা অংশের মাঝ বরাবর এরকম কাদামাটি বা মিডিয়া লাগিয়ে নেবেন। মিডিয়া আপনারা কিভাবে তৈরি করেন সেটা কম বেশি অনেকেই জানেন, বেশি তাই বলছি না। এরপর সাদা রঙের পলিথিন পেপার দিয়ে জড়িয়ে দিতে হবে। যে কোনো সাদা রঙের পলিথিন পেপার তোমরাও ব্যবহার করবে, আমিও যেমন ব্যবহার করছি। সাদা রঙের পেপার ব্যবহার করার গুণাগুণ হচ্ছে, বাইরে থেকে বোঝা যাবে যে ওই ডাল বা শাখাটি যেটি আমি কলম বাঁধছি ওটার থেকে শিকড় বেরিয়ে আসছে কি না। সেই জন্য সাদা রঙের পলিথিন পেপার আপনাদের ব্যবহার করতে বলছি। সাদা রঙের পলিথিন পেপার পেঁচিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর সুদলি বা দড়ির সাহায্যে বাঁধন দিয়ে দিবেন। কম বেশি 3টে বাঁধন দিতে হবে, দু সাইডে 2টো, মাঝখানে একটা। যেরকমটা আমি আপনাদের ভিডিওতে তুলে ধরেছি সেই রকম মতো আপনারাও কলম চারা তৈরি করবেন। তাহলে আপনাদের ডাল বা শাখা নষ্ট হবে না এবং খুব অল্প সময়ের মধ্যে শিকড় বেরিয়ে এসে নতুন চারা তৈরি হয়ে যায়। বাঁধা কমপ্লিট হয়ে গেলে যার ডালটি নিচের দিকে যেহেতু ফেলে আছে, তাই উপরের অংশ কয়েকটি ছিদ্র, নিচে অংশ কয়েকটি ছিদ্র করে দিলাম। বর্ষাকালে কলম বাঁধার গুণাগুণ হচ্ছে এটাই, উপরে অংশ জল ঢুকবে, নিচে অংশ অতিরিক্ত জল বেরিয়ে যাবে। সেই জন্য ছিদ্র করে দিলাম, আপনারাও করে দিবেন। এই পদ্ধতিতে আমি গাছটাতে অনেকগুলো ডাল বা শাখাতেই কলম করেছি, সেটা আপনাদের ভিডিওয়ে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখে নিন। এবার 25 থেকে 30 দিন পর ওই শাখা বা ডালটির থেকে নতুন শিকড় বেরিয়ে আসবেন, তখন আপনি গাছ থেকে কেটে আলাদা করে নেবেন মাটিতে বা বাগানে লাগানোর জন্য। এখানে ভিডিওতে দেখতে পেয়েছেন যে ডাল বা শাখাটি আমি কলম বেঁধেছিলাম ও শাহি গরম মশলা রুট হরমোন হিসাবে, সেই শাখাটি আমি কেটে নিয়ে এসে দেখাচ্ছি। তবে আমার শাখাটি গাছ থেকে কেটে আলাদা করে নিতে 70 থেকে 75 দিন সময় লেগে গেছে। আমার বাগানে অন্যান্য কাজ থাকার জন্য আমি মাদার গাছ থেকে ডালটা সময় মতো কেটে তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। তবে বেশি সময় নিলে আপনাদের ক্ষতি হবে না, বরং লাভ হবে। এখানে যেহেতু 70 থেকে 75 দিনের মাথায় আমি ডাল বা শাখাটি মাদার গাছ থেকে আলাদা করে নিয়েছি, তার জন্য আমার অতিরিক্ত শিকড় হয়ে গেছে। আপনারাও 25 থেকে 30 দিনের জায়গায় আরও 10-15 দিন পর ডাল বা শাখাটি আলাদা করবেন, তাহলে আপনাদেরও এরকম অতিরিক্ত শিকড় বাইর হয়ে আসবে। এবার এই সমস্ত ডালগুলি যেহেতু অতিরিক্ত শিকড় হয়ে গেছে, আপনারা সরাসরি চাষের জমি বা বাগানেও লাগাতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আমার এই ভিডিওতে দেখানো পদ্ধতি এবং সিক্রেট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন।